পেঁপে কিরকম হইলো? কিরকম হয়েছে? সুবিধাজনক হয়নি। সুবিধাজনক হয় নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কোন উপায়ে পেঁপে চাষ করতে হয় এবং পেঁপে চাষ করতে গিয়ে কোন কোন জিনিস এড়িয়ে গেলে আপনার পেঁপে চাষে ধ্বংস ছাড়া আর কিছুই হবে না, আপনি লাভবান হইতে পারবেন না। এই বাগানটাতে কোন ধরনের সমস্যা হয়েছে যার কারণে পেঁপে সুবিধাজনক হয়নি এবং পেঁপে চাষি লস খেয়েছেন, আমি সেই জিনিসটি আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই জিনিসটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আপনারা দেখুন। দেখার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি দেখতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আমরা পেঁপে বাগানটা দেখব এবং পেঁপে বাগান দেখার পরে পেঁপে চাষির সাথে কথাও বলবো। ভিউয়ার্স, পেঁপে বাগান দেখার পরে আমরা এখন আসছি হলো এই ভাই হলো পেঁপের চাষ করছেন, ওনার সাথে এই পেঁপে বাগান বিষয়ে কথা বলবো। আপনাদেরকে শুরুতেই যে কথাটা বলেছি জাস্ট এই কথাগুলোই ওনার সাথে আমি একটু ডিসকাস করব আপনাদের সুবিধার্থে। ভাই, আপনার নামটা একটু বলবেন। আমার নাম নয়ন ইসলাম। নয়ন ইসলাম, আচ্ছা। এই পেঁপের বাগানটা তো আপনি করছেন, পেঁপের বাগান কি আপনি এবার প্রথম করলেন? এবার প্রথম। আপনার কাছ থেকে আমি কিছু বিষয় আমার দর্শকদেরকে জানাইতে চাচ্ছি। সে বিষয়টা হলো যে পেঁপের চাষ যে করবে আর কি, তাকে যে জিনিসগুলো খেয়াল রাখতে হয় তার মধ্যে 1 নাম্বার হলো যে জায়গা নির্বাচন, 2 নাম্বার হলো যে চারা কালেকশন করাটা, 3 নাম্বার হলো যে ঠিকঠাক মতো রোপণ করা। তো সব মিলিয়ে অনেক কিছুই ফলো করতে হয়। কিরকম পেঁপে কিরকম হইলো? কিরকম হয়েছে? সুবিধাজনক হয়নি। সুবিধাজনক হয় নাই। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন কার্তিক থেকে ফাল্গুন অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পেঁপের বীজ বোনার উপযুক্ত সময়, আর চারা রোপণের সময় চৈত্র থেকে বৈশাখ অর্থাৎ মার্চ থেকে এপ্রিল উপযুক্ত সময়। তবে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এর চারা রোপণ করা যায় যদি উঁচু ও মাঝারি উঁচু উর্বর দোআঁশ মাটি চাষের জন্য ভালো, তবে পরিচর্যা করলে সব ধরনের মাটিতে চাষ করা যায়। আমাদের এই পেঁপে চাষি ভাই সব কয়েকটি জায়গাতে একটু করে ভুল করেছেন। যে জিনিসটি উনি নিজে স্বীকার করলেন সেটা মাটি এবং জমি নির্বাচন করাটা সে ভুল করেছেন। বিভিন্ন রকমের পেঁপের চারা তিনি কালেকশন করেছেন যেটা তার উচিত হয়নি এবং বিভিন্ন জায়গা থেকে সে কালেকশন করেছেন। এই ক্ষেত্রে তার যেটা করণীয় ছিল, সে নিজেই যদি চারা উৎপাদন করত সেই ক্ষেত্রে তার জন্য অনেকটা ভালো হয়ে যেত। তার যে জমি, এই জমিটি পেঁপে চাষের জন্য উপযুক্ত নয়, সে সেটা স্বীকারও করলেন। সব মিলিয়ে মোট কথা হলো সমস্ত নিয়মকানুন মেনে আপনাকে পেঁপের চাষ করতে হবে। নিয়মকানুনের ব্যত্যয় যদি বিঘ্ন ঘটে তাহলে আপনার পেঁপে চাষ এবং পেঁপে বাগান থেকে কোনো রকমের কোনো সুবিধা এবং ইনকাম আপনি পাবেন না, আপনার লস হবে। তো আমরা আরও কৃষকের সাথে কথা বলি, আরো বিস্তারিত জানার চেষ্টা করি। কেন সুবিধাজনক হয়নি আপনি কি জানেন? না, মাটির সমস্যা আমাদের। আচ্ছা, আপনি খুব ভালো একটা কথা বলছেন। ভিউয়ার্স, আপনারা জানেন যে পেঁপে চাষ করার জন্য সাধারণত বেলে দোআঁশ মাটি সংমিশ্রণে যে মাটিটা হয় সেই মাটিটা প্রয়োজন হয়, কিন্তু এই ভাই নির্বাচন করছেন জায়গা ঠিক আছে, জায়গাটা উঁচু আছে তাও ঠিক আছে, কিন্তু ওনার জায়গাটাতে অনেক বেশি বালু
বালুটা কেন এইখানটাতে, এই পুরা জায়গাটাতে কোনো এক সময় ট্রাকে ট্রাকে বালু ফেলানো হতো এবং সেই বালুর কারণে জায়গাটা একদম বালুতে পরিপূর্ণ। এই বালুতে পরিপূর্ণ হওয়ার কারণে তার পেঁপের চাষটা তেমন সুবিধাজনক হয়নি এবং সে খুব সম্ভবত, আপনি কি পেঁপের চাষ করে কি লাভবান হয়েছেন নাকি লস? আচ্ছা, এখন কতটুকু জায়গা জুড়ে আপনি পেঁপে চাষ করছেন? 2 বিঘা। জায়গাটা 2 বিঘা আছে। 2 বিঘা আছে। 2 বিঘাতে কতগুলো গাছ আছে? নিম্নে 700 গাছ। 700 গাছ আছে। ফল আসছে কতদিন হলো? 6 মাস। না না, আমি বলছি যে ফল আসছে, ফল ধরছে কতদিন হলো? এই 2-3 মাস আগে। 2-3 মাস আগে ধরছে। এর মধ্যে বিক্রি তো করছেন মনে হয়? বিক্রি করছি 50 মণ মতো। 50 মণের মতো এ পর্যন্ত বিক্রি গেছে। আচ্ছা, একটা খুব ছোটখাটো জিনিস হলেও আমি দর্শকদেরকে জানাইতে চাচ্ছি যে আপনার এই গাছ রোপণ করতে হয় কখন? শীতকালে। শীতকালে, মানে নভেম্বর মাস থেকে শুরু করে নিয়ে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, এই তো? আচ্ছা, তো আপনি এই সময়টা ধরেই রোপণ করছেন। তো নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে রোপণ করার পরে আমি যখন একটা গাছ রোপণ করলাম, গাছ লাগালাম, গাছ লাগানোর কতদিন পরে ফল আসে? নিম্নে 6 মাস। 6 মাস, তার বেশি যায় কি? না, 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে চলে আসে। আচ্ছা, হাইব্রিড। এই আপনি যেটা গাড়ছেন, আপনি যেটা করছেন আর কি, এটা কি জাতের? এটা এডনেডি আছে, সুইজলেডি আছে, তারপর নালতির বাবু আছে, এগুলা আছে। বাড়ি নাই? না, বাড়িটা করেন নাই। বাড়ি নেই। তো আপনার মনে হয় একটু হলেও মনে হয় ভুল হয়েছে, কারণ হলো বাংলাদেশের যে মাটি, এই মাটিতে সাধারণত বাড়ি জাতের যে পেঁপে সেটা খুব ভালো ফলন হয়। তো এগুলোও ভালো ফলন হয়, এগুলো ভালো ফলন হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার আপনার, সেই জিনিসগুলো পারফেক্ট হয় নাই। ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো যে উনি জায়গা নির্বাচন করছেন, এখানে প্রচুর পরিমাণে বালু আছে। আপনি একটু খুঁড়ে দেখাইতে পারবেন? এই খালি বালু, খালি বালু। ভিউয়ার্স, দেখেন যে এখানে শুধুই মাত্র বালু। এই বালুর মধ্যে পেঁপে চাষ আসলে কখনো সুবিধাজনক হয় না। ওনার কাছ থেকে কথা বলে যেটা জানতে পারলাম যে আসলেই সে সুবিধাজনকভাবে এটা করতে পারে নাই। তো বালুটা দেখাইলাম, বালুটা আপনারা দেখলেন। আমি আশা করব আপনারা যখন পেঁপের চাষ করবেন তখন অবশ্যই এই ধরনের জমি আপনারা নির্বাচন করবেন না। অবশ্যই বেলে দোআঁশ কম্বাইন্ড যে মাটিটা রয়েছে, এই মাটিটাই আপনারা নির্বাচন করবেন। তো 50 মণ পেঁপে আপনি কত টাকা বিক্রি করলেন, মানে কত করে কেজি এখন বাজারে? বর্তমান 400 টাকা মণ, 10 টাকা কেজি। 10 টাকা কেজি, কিন্তু আমরা যখন বাজারে পেঁপে কিনতে যাই তখন তো পেঁপে 30 টাকা কেজি। এখন 10 টাকা, আমার তো ডাইরেক্ট পাইকারের কাছে। পাইকারের কাছে? আচ্ছা আচ্ছা, 50 মণ বিক্রি হয়ে গেছে অলরেডি, 400 টাকা মণ। তো আরো কতগুলা পেঁপে হইতে পারে পুরো বাগানে? 1-150 মণ হবে। আরো 1-150 মণ হবে। এই গাছ যখন আপনার পেঁপে সেরা শেষ হয়ে যাবে তখন কি এই গাছগুলো মেরে ফেলবেন না? হ্যাঁ, মেরে ফেলে আবার নতুন করে দিবেন। আচ্ছা ভিউয়ার্স, আমরা ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলে ভাইয়ের মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা বাগানে যদি পেঁপের বাগান করেন, পেঁপের বাগানে সাধারণত কোন কোন জিনিসগুলো মেনে চলতে হয় সেই জিনিসগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা পেঁপের চাষ করতে চায়, পেঁপের বাগান করতে চায়। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আমি শাহিদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।